নমস্কার বন্ধুরা, রেয়ার ভিউ মিরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আজ আমি ধনিয়া মিন্ট চিকেন বানানো শেখাবো। তার জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন, একদম বাইট পিসে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি একটা বড় পেঁয়াজ টুকরো করে নিয়েছি, বেশ অনেকটা পরিমাণ রসুন নিয়েছি, এখানে আমি আদার ব্যবহার করব না। নিয়েছি পুদিনা পাতা আর ধনে পাতা কুচি, এটা আমি পরে বেটে নেব। আর নিয়েছি কাঁচা লঙ্কা, একটা গোটা পাতিলেবু, আর নিয়েছি কিছু গুঁড়ো মশলা, তার মধ্যে লবণ, হলুদ, চিনি, ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। আর পরে আমি দেব গরম মশলা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর জল ঝরানো টক দই নিয়ে নিয়েছি। একটা বড় বাটির মধ্যে দেখতেই পাচ্ছেন বোনলেস চিকেনগুলো আমি নিয়ে নিয়েছি। তার মধ্যে প্রথমে পাতিলেবুর রসটা দিয়ে দিয়েছি, তারপর এক এক করে সমস্ত উপকরণ যেমন যে গুঁড়ো মশলাগুলো দিয়েছিলাম সেগুলো সব ঢেলে দিলাম। আমি একটা চপারে মিহি করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন, যেগুলো আপনাদের প্রথমে দেখিয়েছিলাম, সেগুলো কুচি করে নিয়েছি। তারপর ধনে পাতা আর পুদিনা পাতার পেস্ট দিয়ে দিলাম, আর লাস্টে টক দই, যেটা আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে ভালোভাবে ওপর নিচ করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর আমি এখানে আরও একটা উপকরণ অ্যাড করব, সেটা হচ্ছে 1 টেবিল চামচ সর্ষের তেল। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে এটা দিলে খেতে আরও বেশি ভালো হয়। সর্ষের তেলটা দিয়ে আমি খুব ভালোভাবে মেখে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। আপনারা চাইলে অলিভ অয়েল বা সাদা তেল, যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারেন। আমি এখানে ফোড়নের মধ্যে 2টো ছোট এলাচ আর 4টে লবঙ্গ দিয়েছি। ফোড়নটা হালকা নাড়াচাড়া করার পর যে ম্যারিনেটেড চিকেনটা ছিল 20 মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। নিয়ে শুধু চিকেনগুলো তুলে তুলে চামচের সাহায্যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এখন কিন্তু হাই ফ্লেমে রেখে দিয়েছি। যদি লো ফ্লেমে রাখেন তাহলে কিন্তু একদম চিকেন থেকে যে জল বেরোবে সেটাতে পুরো চিকেনগুলো গলে যাবে। তাই এই সময় কিন্তু ফ্লেমটা হাইতে রাখবেন। হাই ফ্লেমে চিকেনগুলো আমি কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে থাকছি। চিকেনগুলো নাড়তে নাড়তে যখন একদম জলটা শুকিয়ে আসবে, দেখতেই পাচ্ছেন এখন চিকেনের যে ময়েশ্চারটা ছিল আস্তে আস্তে কিন্তু শুকিয়ে যাচ্ছে, পুরো জলটা কিন্তু টেনে নিয়েছে, তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেবো। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে, আর যে তেলটা রয়েছে সেটা কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে। এই সময় বাটিতে যে ম্যারিনেশনটা ছিল সেটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে কিন্তু ওপর নিচ করে আমি কষাতে থাকবো মশলাটা। বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পর ঢাকা তুলে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আস্তে আস্তে যে তেলটা ছিল সেটা কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। এবার যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়োটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে আবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। তেল কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে আর মশলা একদম কষা কষা হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। এবার বাটিটা ধুয়ে, যে বাটিটাতে ম্যারিনেট করেছিলাম চিকেনটা, সেই বাটিটা ধুয়ে আমার যতটা গ্রেভির দরকার বা চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু জল আমি দিলাম। আমি এখানে গরম জল ব্যবহার করছি। আপনারা আপনাদের পরিমাণ মতো যেরকম আপনারা গ্রেভি চান সেরকম জল দেবেন। 3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকাটা তুলে দেখলাম যে চিকেন কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, খালি আমার একটু গ্রেভিটা ঠিক করতে হবে, তাই আমি আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো 3 মিনিটের জন্য। 3 মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখে নিচ্ছি, আমার কিন্তু একদম যে পরিমাণ গ্রেভিটা দরকার সেই পরিমাণ গ্রেভি একদম শুকিয়ে গেছে। আমি আর এর থেকে বেশি কিন্তু গ্রেভিটা শুকাবো না, কারণ এমনিই পরে টেনে যাবে। আমি ইন্ডাকশান বন্ধ করে ঢাকা দিয়ে 3 মিনিটের মতো রেখে দিলাম। 3 মিনিট পর আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। ওপর থেকে আমি ফ্রেশ ক্রিম আর ধনে পাতা দিয়ে দিয়েছি শুধুমাত্র গার্নিশিংয়ের জন্য। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আমার আজকের রান্না কমপ্লিট, ধনিয়া মিন্ট চিকেন। আমি আশা করব আপনাদের খুব ভালো লাগবে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলের পাশে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।